পোড়ামাটির ধ্বংসাবশেষ। সেই ধ্বংসাবশেষের প্রাচীনত্বকে অস্বীকার করতে থাকা সদ্য যৌবনপ্রাপ্ত সবুজ শ্যামল ঘাসের কার্পেট। এমনই একটি নতুন জায়গার শর্ট ট্রিপ নিয়ে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি জেরিন। কথা বলছি বগুড়া শহরের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ভাসুবিহার নামক স্থানটির। ভাসুবিহার বাংলাদেশের একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। স্থানীয় লোকেদের কাছে এটি নরপতি ধাম নামেও পরিচিত। 1973 সালে খনন পরবর্তী এই জায়গায় গুপ্ত যুগের দুইটি আয়তাকার বৌদ্ধবিহার এবং একটি প্রায় ক্রুশাকৃতির মন্দির পাওয়া যায়। এইবারের ঈদ পরবর্তী ঘোরাঘুরি স্বরূপ ভাবলাম সে ভাসুবিহারেই ঘুরে আসি। দিনটি বেশ গরম থাকায় সেখানে পৌঁছেই দেখলাম এরকম তাজা কুশারের রস বিক্রি হচ্ছে, তো নিয়ে নিলাম এক গ্লাস কুশারের রস। মাঠের মাঝখানে একটা ঘোড়া ঘোরাফেরা করছিল, ভাবলাম সেটাকেও ক্যামেরা বন্দি করে নেই। এই বিহারের সামনেই দুটি বড় বড় বটগাছ ছিল। সেই বটগাছগুলোকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাই বিহারের দিকে। পুরো বিহারটি এত সুন্দর সবুজ ঘাসে ছেয়ে ছিল যেন মনে হচ্ছিল সবুজ মখমলের গালিচা। এই ভাসুবিহারটি মূলত বৌদ্ধ বিহার, বৌদ্ধ সংঘারামের ধ্বংসাবশেষ, যা বিহার নামক গ্রামে অবস্থিত। এটি মহস্থানগড়ের 6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। আপনারা চাইলে খুব সহজেই বগুড়ার দত্তবাড়ি থেকে সিএনজি নিয়ে ট্যাংরাবাজার নামক স্থানে নেমে সেখান থেকে অটো বা রিক্সা নিয়ে এখানে চলে আসতে পারেন, অথবা মাটিরালি থেকে ঢাকা রংপুর হাইওয়ে দিয়ে গোকুলে নেমে সেখান থেকে রিক্সা নিয়েও আপনারা এই ভাসুবিহারে চলে আসতে পারেন। এই দিনে বেশ গরম ছিল, সূর্যায় তো মাথার উপরে ছিল, এই কারণে সানগ্লাসই একমাত্র ভরসা। এখানে দুইটি আয়তাকৃতির সংঘারাম রয়েছে এবং একটি মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। এই আয়তাকৃতির সংঘারামের 4 কোণে ভিক্ষুদের জন্য 26টি কক্ষ রয়েছে। শুরুতেই ছিল সিঁড়ি সম্বলিত প্রবেশমুখ এবং এই কক্ষগুলোর চারপাশে ছিল ঘোরানো বারান্দা। সেই 26টি কক্ষেরই একটি কক্ষ হচ্ছে এইটা। চারদিকে কক্ষগুলোর অবস্থান এবং মাঝখানে ছিল একটি বড় আকারের খোলা জায়গা। সেই খোলা জায়গাটি ছিল মূলত মিলনায়তন। এই সেই কেন্দ্রীয় খোলা জায়গাটি। এরকম সুন্দর খোলা জায়গা পেয়ে ভাবলাম একটু ঘোরানটি দিয়ে দিই। এগুলো হচ্ছে চারিদিকের কক্ষ, আর দূরের এই যে অংশটা, এটা হচ্ছে সেই ক্রুশাকৃতির মন্দির। আর এটি হচ্ছে